করেছে যে বলার বাইরে। যেখানে আমাদের দুপুর 2টোর সময় আমাদের পৌঁছে যাওয়ার কথা ছিল মানে হাওড়াতে, সেখানে দুপুর 2টোর সময় এখান থেকে ট্রেনটা ছাড়বে। মানে এখন চললাম হচ্ছে বিচে। সুইমিং পুলের প্ল্যান আমাদের ক্যান্সেল হয়ে গেছে, জল অনেক ঠান্ডা, নেওয়া যাচ্ছে না, তাই আমরা এখন ক্যান্সেল করে আবার বিচে যাচ্ছি। তো চলো যাওয়া যাক। আমরা সকলে ভীষণ মজা হচ্ছে। এই যে আমাদের কুলি, আর এই যে বাকি সবাই আমাদের বাবু সব ঠাকুরের সেই মজা করছে। ভীষণ মজা হচ্ছে। আমি তো এখন ভাবছি যে ভাগ্যিস আমরা পুলে নামি না, আমরা এখানে আসছি। সত্যি দারুণ মজা হচ্ছে। জলে আমি খুব বেশি একটা যাইনি, কারণ আমি স্নান করার আমার একটু ইচ্ছা নেই জলে, কারণ আমার চুল ভিজালা, চুল শুকাবে না, তো তার কারণে আমি এটুকুই আছি। এই যে আমাদের ডাব হচ্ছে রেডি, শ্বাস সহ ডাব, তো মস্ত সা। ওহো হ্যালো দাদা, একটা এটা আপনাদের জল না শ্বাস আসুন। এখন এখানে ঢুকেছে খাবার খেতে। এই যে সবাই মা বাবুর জন্য হচ্ছে ভেজ থালি, শুঙে রেখে দিন, আলু ভাজাটা শুঙে রেখে দিন। আমাদের হচ্ছে এক থালি, তাই তো? আমাদের চলে এসেছে থালি, একটা পরে আসবে, মানে ভেজ থালি রয়েছে সবাই একসাথে। তো আজকে হচ্ছে আমাদের দীঘা লাস্ট ডে। দুদিন বেশ ভালোই মজা টজা করলাম। তো আজকে আমরা এখানে শপিং টপিং করবো, যা যা কেনাকাটা রয়েছে সেগুলো করবো, কিনে তারপরে আমরা চলে যাব। কাল চলে যাবো হচ্ছে কলকাতা আমরা। তো মার্কেটে অনেক কিছু দেখতে পাচ্ছি, তো চলো তোমাদের সাথেও শেয়ার। হাত কিন্তু একটু খোলা আছে, হয়ে যাবে, তো বড় হবে। তো আমরা আমাদের ফেভারিট জায়গায় চলে এসেছি, খানা পিনা। রিয়ালি কত করে? 50 চিকেনের কাবাব 50, 5 পিস করে আছে, 5 পিস করে পারো, 5 দুটো ভালো হবে। এটা ঝাল, এটা মিডিয়াম খাবা, খাবা কাঁচা লঙ্কা পুদিনা ঝাল হবে, খাবা। এখানে হচ্ছে আমাদের গরম গরম কাবাব। মাছ আছে, আমাদের একটা কাবাব ধরো, এক সেকেন্ড একটা কাবাব ভীষণ কিন্তু টেস্টি লাগছে। এই যে দেখো, ওটা তো এই যে হচ্ছে, চলো টেস্ট করো। How was the taste? Good. আমরা হচ্ছে আরেকটা অর্ডার করে নিয়েছি, এখানে মালাই কেবাব। তো গাইস, বাড়ির লোককে একটা রেস্টুরেন্টে আমরা খেতে বসিয়ে দিয়েছি, আর আমরা দুই কপিতে প্ল্যান করেছি যে আমরা এখানে রোড সাইডে একটা ঠেলা রয়েছে, যেটা আমরা কালকে দেখেছিলাম। তো ওখানে আমরা আজকে আমাদের রাত্রে ডিনারটা সারবো। দেখে বেশ লোভ লাগছিল, কালকে যেহেতু আমাদের খাওয়া হয়ে গেছিলো, তো আমরা খেতে পারিনি কিছুই। তো আজকে আমরা দুজন টার্গেটে আছি যে ওখানে গিয়ে খাবো। তো চলো যাই, আর তোমাদেরকেও দেখাই। কিন্তু জায়গাটা ভীষণ রিজনেবল রয়েছে, এবং আশা করি টেস্টও খুব ভালো হবে, কারণ প্রচণ্ড ভিড় ছিল রাত্রেবেলা জায়গাটাতে দেখেছিলাম। তো চলো যাই, আর তোমাদেরকেও লোকেশনটা দেখিয়ে দিচ্ছি কোথায় রয়েছে। ওকে, তো আমরা যেটা বলেছিলাম যে আমাদের যে হোটেল রুমটা রয়েছে পিকুজ ইন, তো এই যে লেফট সাইড দিয়ে পিকুজ ইন যাচ্ছে, এই যে সি বিচ, তোমরা সি বিচ থেকে দিক থেকে আসবে, এসে লেফট সাইডে পিকুজ ইন যাচ্ছে। তো পিকুজ ইনের ঠিক মোড়ের মাথায়, কিন্তু লেফট সাইডের মোড়ের মাথায় দোকানটা রয়েছে, ছোট্ট দোকানটি। তো চলো যাই আমরা দোকানটাতে। হয়ে গেছে, এখানে এখন বানানো হচ্ছে হলো রুটি, আর আমরা অর্ডার করেছি হচ্ছে চিকেন আর তড়কা। তো চলো। তো গুড মর্নিং এভরিওয়ান। তো যেমনটা তোমরা জানো যে আজকে আমাদের দীঘায় লাস্ট ডে, মানে লাস্ট মর্নিং ডে। তো এখন আমরা সকালে বেরিয়ে যাচ্ছি। আমাদের ট্রেন অলরেডি অনেকটা লেট রয়েছে, প্রায় 2 ঘন্টার মতো লেট রয়েছে, বাট চেক আউট তো আমাদেরকে করতে হবে, যেহেতু চেক আউট 9:30টার সময় টাইম রয়েছে। তো আমাদের প্যাকিং সব ডান হয়ে গেছে, এখানেও সব প্যাকিং ডান হয়ে গেছে। তো চলো এখন বেরোনো যাক। ভাবছি যে আমরা বিচের টাইমটা কিছুটা কাটিয়ে নেব।
তো চলো আগে নিচে চেক আউটটা করে নিই, যা প্রসিডিউর আছে কমপ্লিট করে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। পিকুজিনে যে আমরা আরামসে যতক্ষণ ইচ্ছা ততক্ষণ আমাদের লাগেজ ওখানে রাখতে পারি, ঠিক আছে? ওনারা সেফলিভাবে আপনাদের লাগেজ রেখে দেবে। তো তারপরে আমরা এখন যেহেতু আমাদের ট্রেনটা লেট রয়েছে, তো আমরা এখন মানে সারাউন্ডিং একটু আশেপাশে বিচ টিচগুলো ঘুরে আসবো। তো ওনারা বললেন আপনারা নিশ্চিন্ত থাকতে পারি। তো এই সুবিধাটা আমার খুব ভালো লাগলো, কারণ অনেক জায়গায় আমি দেখেছি যে ওনারা লাগেজ রাখতে চান না। ইভেন কি ওনারা বলেন যে আমাদের কোনো মানে যদি লাগেজে কিছু হয় তো সেটার জন্য আমরা কোনো দায়ী থাকবো না। বাট ওনারা এই জিনিসটাকে কিন্তু খুব সুন্দরভাবে নিয়েছেন, যে ওনারা পুরোপুরি দায়িত্ব নিয়েছেন যে লাগেজটা ওনাদের আন্ডারে থাকবে যতক্ষণ না পর্যন্ত আমরা আসছি, লাগেজটা সেফলি ওনারা রাখবেন। তো এই জিনিসটা আমার কিন্তু ভীষণ ভালো লাগলো। তো আমি রেকমেন্ড করবো অবশ্যই তোমরা এই হোটেলে আসো। এখানকার স্টাফ বিহেভিয়ার, এখানকার মানে সব কিছু ভীষণ ভীষণ ভালো রয়েছে। আমি কন্ট্যাক্ট নাম্বার সব ডিটেলস তোমাদেরকে দিয়ে রাখবো, ঠিক আছে? ব্রেকফাস্ট করতে প্রচণ্ড করে খিদে পেয়ে যায়, আর কন্ট্রোল হচ্ছে না আমার দ্বারা। তো এখান থেকে সামনে দোকানগুলো রয়েছে, সেখানে হচ্ছে আমরা ব্রেকফাস্ট করব। এখানে কিন্তু খুব ভালো রয়েছে খাবার দাবার, টেস্ট খুব ভালো রয়েছে, নিট অ্যান্ড ক্লিন রয়েছে এবং অ্যাফোর্ডেবলের মধ্যে রয়েছে। তো আপনারা চাইলে পরে এখানে খাওয়া দাওয়া করতে পারেন অবশ্যই। যাচ্ছি হচ্ছে এইখানটাতে, ঠিক আছে? এখানটাতে আমরা যাচ্ছি, দেখে বেশ ভালোই লাগছে। আর এখানে কিন্তু বেশিরভাগ লোক এখানে এসে ব্রেকফাস্ট করে, মানে এখানে বেশ ভালো রয়েছে, মানে অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যে খুব ভালো খাবার পাওয়া যায় এবং ভালো রয়েছে খুব। খাবার চলে এসেছে, পুরি আর সবজি। আর আমি যে বাবু খাচ্ছে হচ্ছে ম্যাগি, আর দাদা খাচ্ছে হচ্ছে মুড়ি আর ঘুগনি। তো চলো এখন বরের খাওয়ার আগে হামলা করা যাক। এই যে চলে এসেছে হচ্ছে আমার ডিম টোস্ট। বৌদিরটা তো খাই দাও, বৌদির তো খাবলা খাবলা করে। ওই যে ওখানে একজন ডিম টোস্ট অর্ডার করেছে, আর এখানে আমার ডিম টোস্ট। এখন না সবাই এসেছি হচ্ছে বিচে আবার। আর দেখো বিচে কিন্তু সেই জোয়ার চলছে এখন। আমাদের দাদা মাসাজ নিচ্ছে এখন, মাসাজ। আমাদের দাদা এখন মাসাজ নিচ্ছে। গাইজ আজকে একটা সবচেয়ে বাজে এক্সপিরিয়েন্স করলাম, সেটা হচ্ছে হাওড়া টু দীঘার যে ট্রেনটা রয়েছে ওটা মানে এত লেট করেছে যে বলার বাইরে। যেখানে আমাদের দুপুর 2টোর সময় আমাদের পৌঁছে যাওয়ার কথা ছিল মানে হাওড়াতে, সেখানে দুপুর 2টোর সময় এখান থেকে ট্রেনটা ছাড়বে। মানে এখন অবধি ট্রেনই আমরা লিটারালি ওয়েট করে, মানে ট্রেন আসার কথা, সেখানে ট্রেন আসবে হচ্ছে দুপুর 2টোয়। মানে আমরা পৌঁছতে প্রায় হবে হচ্ছে 6টা বা 7টা হয়ে যাবে। এখান থেকে তো শুনলাম 7টা সাড়ে 7টা হয়ে যেতে পারে, কোনো ঠিক নেই টাইমিংয়ের। তো মানে আমাদের ওখানে দক্ষিণেশ্বর মন্দির যাওয়ার প্ল্যানিং ছিল, আমার তো মনে হচ্ছে না কোনোভাবে সেটা পসিবল হবে। আর মানে এত এক্সপেকটেশন এসেছিলাম যে মন্দিরে যাব, ঠাকুরের দর্শন করব, কিচ্ছু হচ্ছে না। মানে এতটা বেশি মুডটা খারাপ হয়ে আছে বলার বাইরে। তোমাদের যদি দীঘার থেকে তারপরে কলকাতা গিয়ে কোনো প্ল্যানিং থাকে, তা আমি বলবো যে তোমরা কোনো দিনও এই ট্রেনটা চুজ করো না। বা মানে ধরুন যে এরকম আছে যে তোমাদের কাছে অনেক ইনাফ টাইম আছে তাহলে ঠিক আছে, বাট যদি তোমার সাথে টাইম না থাকে, যেমনটা আমরা আজকে ভেবেছিলাম যে দক্ষিণেশ্বর মন্দির করব, দেন কালকে আমরা চলে যাবো হচ্ছে নবদ্বীপ। তো মানে আজকে তো পুরো দিনটাই শেষ হয়ে গেল আমাদের। আজকে হচ্ছে আপনার ওই মোটামুটি মানে সকাল 2টো যদি ছাড়ে মোটামুটি 6টা বা 7টা নাগাদ আমরা পৌঁছাবো। তারপরে গিয়ে ওখানে হোটেল বুক করে যাওয়াটা কোনো মতেই পসিবল নয়। তো তোমাদেরকে এটাই বলবো যে তোমরা যদি সেরকম কোনো প্ল্যানিং থাকে তো অবশ্যই গাড়ি রিজার্ভ করো, গাড়ি রিজার্ভ করে এখান থেকে সকাল সকাল বেরিয়ে যাও, ট্রেনের আশায় থেকো না। বা তোমরা চাইলে পরে বাসও যেতে পারো, বাসে করে আরামসে তোমরা টাইম অনুযায়ী যেতে পারো। এখান থেকে সামনেই বাস আছে, তোমরা এখান থেকে সামনে। এভরিওয়ান, তো আমরা ফাইনালি এতক্ষণ পরে ট্রেনে উঠেছি। এখন বাজে হচ্ছে 2:16 আর ট্রেন এতক্ষণে ছাড়ছে, ঠিক আছে? তো জানি না কটার সময় গিয়ে পৌঁছাবো, যেটা প্ল্যানিং ছিল কিছু হবে না, শুধু ওখানে আমরা রাতটা কাটাতে যাচ্ছি। হোটেল কিছু বুক করা নেই, কিছু করা নেই। যাই হোক এখন আপাতত তো যাই, তারপরে দেখা যাক কি হয় না হয়। এখনকার জন্য বাই বাই। এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। আজকে আমরা কলকাতায়, মানে অ্যাকচুয়ালি কালকে রাতে আমরা কলকাতায় স্টে করেছিলাম, ঠিক আছে? তো আমাদের অনেক কিছু প্ল্যানিং ছিল, অনেক কিছু ছিল। আমি তোমাদেরকে অবশ্যই বলেছি যে আমাদের দক্ষিণেশ্বর যাওয়ার প্ল্যানিং ছিল মন্দিরে। বাট কালকের দিনটা এত 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 ওয়ার্স্ট গেছে যে বলার বাইরে। মানে লিটারালি আমরা এটা এক্সপেকটেশন রাখি না যে এতটা খারাপ যাবে। আমাদের স্টে, আমাদের মানে জার্নি এতটা বেশি হ্যাট্রিক গেছে যে সত্যি কথা মানে আমাদের
কিছু বলার নেই। তো আমি এই জন্য কোনো ভিডিও শেয়ার করতে পারিনি বা কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, বিকজ মানে এতটা বেশি মানে আমাদের হ্যারাসড হয়েছে যে আমি কোনো শ্যুটই আমি করতে পারিনি। বাট কী হয়েছে না হয়েছে আমি তোমাদের সাথে সবটা শেয়ার করবো ভিডিওর মাধ্যমে। তো তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে মায়াপুর। তো ফার্স্টে এখন আমাদের ট্রেন রয়েছে 7:50-এ। তো আমরা এখন যাবো হচ্ছে স্টেশন, আমরা আগে ট্রেনটা ধরবো, দেন বাকি তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো মায়াপুরে। ততক্ষণের জন্য বাই বাই।